আজকে শিবরাত্রি। সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা ও প্রীতি। আজকের দিনটি কিভাবে শুরু হয়েছিল সেই প্রসঙ্গে অষ্টাদশ পুরাণ ঘেঁটে দেখলাম আজকের দিনে শিবের পূজা শুরু হয়েছিল একজন ব্যাধের হাত ধরে। আজকের দিনে একজন ব্যাধ শিকার করতে বেরোয়, কিন্তু সারাদিন কোনো শিকার করতে না পারায় তার মনে দুশ্চিন্তা হয় যে আজকে কিভাবে আমার পেট ভর্তি হবে এবং আমার বাড়ির সন্তানদের এবং স্ত্রীর কিভাবে পেট ভর্তি হবে। আজকে যদি আমি কোনো শিকার না করতে পারি তাহলে আমার সন্তানেরা এবং আমার স্ত্রী কোনো কিছুই খেতে পাবে না এবং আমাকেও উপবাসে কাটাতে হবে। তাই এসব চিন্তা ভাবনা করতে করতে সে কী করলেন না, একটি জঙ্গলের ভিতরে একটি জলাশয় ছিল। সেই জলাশয়ের পাশে একটি বেলগাছ ছিল। সেই বেলগাছে চড়ে বসল এই আশায় যে কোনো না কোনো বনের পশু জল খেতে আসবে আর এলেই তাকে আমি বধ করব। সেই আশায় সে বেলগাছে তীর ধনুক নিয়ে বসে থাকে। এমন সময় রাত্রিবেলা প্রথম প্রহরে একটি হরিণ সেখানে জল খেতে আসে। হরিণ আসার পরে ব্যাধ তাকে তীর নিক্ষেপ করতে উদ্যত হয় এবং হরিণটি তা বুঝতে পেরে এসে ব্যাধকে বলে যে আপনি আমাকে এখনই বধ করবেন না। ব্যাধ বলেন যে আমি তো সারাদিন কোনো অন্ন জোগাড় করতে খাবার কোনো জোগাড় করতে পারিনি, তো আমি যদি বাড়িতে যাই তাহলে আমার সন্তানেরা অনাহারে আছে এবং আমার স্ত্রীও অনাহারে আছে। আমি যদি তোমাকে না স্বীকার করি তাহলে তাদের কি খেতে দেব। তখন হরিণটি বলে যে আমি বাড়িতে যাই, আমার সন্তানেরা আছে, তাদেরকে আমি ভালো করে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ঠিক সময়ে ফিরে আসব। ব্যাধ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু হরিণ বলে যে আমি বেদ জ্ঞানে এবং ধর্ম মতে চলি। আমি কথা যখন দিয়ে যাচ্ছি, আমি যদি না কথা রাখি তাহলে আমার পাপ হবে। দ্বিপ্রহর এইভাবে সেই হরিণটি সেখান থেকে চলে যায়। দ্বিপ্রহরে আরেকটি হরিণী জল খেতে আসে। ব্যাধ তাকেও বধ করতে উদ্যত হয়। সেই হরিণীও কাছে এসে বলে যে আমার বাড়িতে আমার সন্তানেরা আছে, তাদেরকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে আমি সঠিক সময়ে আপনার কাছে এসে উপস্থিত হব, তখন আপনি আমাকে বধ করবেন। ব্যাধ ভাবে যে প্রথম হরিণটি চালাকি করেছে, এও চালাকির আশ্রয় নিচ্ছে।